আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতন আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ফুফাতো ভাই মামুন হোসেনের বিয়ে সৌদি প্রবাস। আমরা আগে থেকে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখছিলাম, 25 তারিখে মামুনের বিয়ে। রুবেল তোমাকেও দাওয়াত করছে ভাতিজা, সবাইকে মাশাআল্লাহ সবাইকে সালাম। তো আজকে যে আমরা বিয়ের মধ্যে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু আজকে সারাদিন বৃষ্টির কারণে পুরো বিয়েটা মাটির মতন হয়ে গেছে। দেখেন আকাশের অবস্থা একদম কেমন অবস্থা। তো আমরা বৃষ্টির জন্য আমরা এখন বিকাল বৃষ্টির কারণে আমরা বিয়েতে যাওয়ার জন্য লেট হয়ে গেছে। এখন বৃষ্টি শেষ হয়েছে, এখন আমরা সবাই রেডি হয়ে ব্রিজের উপর দাঁড়ায় রয়েছি। এখন দিয়ে মামুন আসে না, বাড়িতে খবর পাঠাম কি মামুন আসে না, মামুনের খবর পাঠাম। পরে আমি নিজেই যাইতেছি, দেখেন আমি তাদের বাড়িতে যাচ্ছি তাকে আনার জন্য। পরে বাতিজা সাপিরে করতেছে, কাকা একটা ভিডিও বানান, রিলস বানান। আমি আর আপনি হাঁটি একটা রিলস বানান। পরে আমার বাগিনা ভিডিও করতেছে, পরে একটা রিলস বানাই ফেললো আর কি। পরে মামুনকে বাড়িতে ঢুকে ফেললাম, মামুনকে ডাকলাই। মামুন তাড়াতাড়ি বারো, মানুষ সবাই দাঁড়িয়ে রয়েছি, সময় তো চলে যেতেছে, একটু আসর আজান দিল, তাড়াতাড়ি বাইর হ। পরে ভিতর থেকে খবর আছে, ভাই রোল ভাই আপনারা যান, আমরা আসতেছি, আমরা 2 মিনিটের মধ্যে রেডি হইতেছে। পরে চলে আস, পরে মামুন বইলে আমরা চলে আসলাম। আমার মোটর সাইকেলে বসে রয়েছে, দেখেন এই যে বিয়ের গাড়ি। মামুন এটা দিয়ে বিয়েতে যাবে মামুনের শ্বশুর বাড়িতে। এখন যাদেরকে দেখছেন তারা হচ্ছে আমার ভাতিজা, বাড়ির ভাতিজা। ভাতিজারা বলতেছে কি রুবেল কাকা এখন তারা আয় না, কতক্ষণ আর দাঁড়িয়ে কোথায় তো অবস্থা খারাপ হয়ে যায়। বৃষ্টি 3টা বাজে, এখনো দুপুরে খাবার খাই না। এর মাঝে কি আমরা ঘুরানোর সময় দিয়ে আমার চাচা যে সুখটা নিতেছে বিড়ি, অনেক সম্পর্কের কাকা বিড়ি খেতে পারে। আমার এটা কাকা, আমার ছোট কাকা আর কি। অবশেষে জামাই বাসা থেকে বাইর হলো, সাথে আছে সাইফুল, মামুনের বেস্ট ফ্রেন্ড। পরে আসার পরে কইলাম কি রে এতক্ষণ লাগে তো বেটা, এই কতক্ষণ দূরে দাঁড়াই রয়েছি, সবাই দাঁড়াই রয়েছে, দেখ তোর লাগে কেউ আমরা আগে যাই না। পরে কইতেছি কিরে মামুনা কামদা কইলো তোরা এতক্ষণ লেট করাইলে আঙ্গরে ক্ষুদায় মরতাছি। এখন যে বুড়ি আঙ্গুল খার করে দেখাইতেছে এটা হচ্ছে আমার ছোট ফুফাতো ভাই ইমন। সে সামনে ছাড়া বইতে পারে না, আমার ডাকা নিছে। আমি তো ভাবছিলাম ডাকা আমার সামনে বয়ালে যে আমি মুরব্বী হিসাবে থাকো তে কিরছে, তুই সামনে বইয়া থেকে আমার পুরোটা সারাক্ষণ সারাটা পথ পিছিয়ে রেখে রেখেছে। তুই আজও বিয়ার মধ্যে দিয়ে সামনের সিটের মধ্যে বই রয়েছি, আগে গেছে সিট দখল করে লাইতে। পরে ফুফাতো ভাইয়ের গাড়ি তুলে দিয়ে আমরা বিয়ার উদ্দেশ্যে চললাম। আমি আগে মোটর সাইকেল, বাড়ির পিছনে, আমি আগে সামনে গাড়ি। বৃষ্টির কারণে রাস্তার বেহাল অবস্থা খারাপ, দেখেন একদম রাস্তা পায়ে কাদা। এই যে দেখেন এই যে অল্পের লাগে ভরে গেছিলাম গা, পরে ইউসুফের ধাক্কা দিয়ে উড়ে দিছে। এই যে দেখছেন কি স্লিপ কাটে, রাস্তার অবস্থা একদমই খারাপ। পরে ইউসুফরে কইলাম তুই আর আমার ক্যামেরাম্যান তাদেরকে বলছি তোরা একটু ব্রিজ পর্যন্ত হাইটে যা, দেখ তো রাস্তার অবস্থা একদম খারাপ, এখন 3 জনে চালানো সম্ভব না। যদি স্লিপ একবার কাটে তাহলে একবার কালের মধ্যে হইরাম, যদি একবার ফরতারি তাহলে তো বিয়া জম্বাই যা। পরে এক চান্সে ব্রিজের উপর উঠলাম, ইউসুফরে কইলাম এবার ওঠ গাড়ির মধ্যে, এবার আল্লাহর নাম লইয়া চললাম। পরে ক্যামেরাম্যান ফিসে বইয়ে দিয়ে আমি কইছি তুই সামনের মিকে ভিডিও করে, হাতে ফিসিতে ধরে ভিডিও করে, হাতারে ভিডিও করে হাতে দেখায়। পরে কমপ্লেক্সে চলে আসলাম, আইসা বললাম আমার মানুষ বেশি হয়ে গেছে, সবাইকে হুন্ডা দিয়ে যাবে। আমি যা জিদ দিকে হুন্ডাই নিতাম না, হাইটা লো, সবাই হাইটাইটা বিয়ার মধ্যে যায়। পরে আল্লাহর নাম লইয়া হাঁটা শুরু করলাম আর কি সবাই মিললা। পরে হাইটা যাওয়ার কারণে মামুনি আমাদের সামনে দিয়ে গিয়ে আগে যাই বই রয়েছি আঙ্গলে গিয়া। পরে প্রাইভেট কার জামাই রইলে প্রাইভেট কার রাইখা দেখেন রাস্তায় একদম পেকা কাদা হয়ে রয়েছে। এই যে চিপাটা দিয়ে আমরা ওইখানে যাই, তো সামনে হরিসভার পাশে তাদের বাড়িটা। অবশেষে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। দেখেন বরের জন্য সবাই দাঁড়িয়ে আছে, আমরা বর নিয়ে হাজির হলাম। আর আমাদের বেআইন সাহেব বলতেছে এই যে ভিডিও বন্ধ করেন, আমরা বলছি না ভিডিও চলবে, ভিডিও বন্ধ হবে না। পরে জামাইকে মিষ্টি শরবত, বিভিন্ন মোচির গুঁড়ি দিয়ে বিভিন্ন শরবত টরবত বানাইয়া জামাইয়ের সামনে দিয়া রাখছে। দেখেন পরে ইমনি স্প্রে মারার লাগে কি জাকি মারতেছে, দেন স্প্রেটা। পোলা ভাই না দেখেন পিসিতে স্প্রে নিয়ে দাঁড়ায় সবটির মুখের মধ্যে স্প্রে মারবো।
তুমি তোরাই মেরে দিই আর আমরা বাড়িতে খাই যে আমার সমস্যা নাই পরে একতরফা যুদ্ধ শুরু হয়ে গেল ইসরি যুদ্ধ। পরে স্পিড মাইরা সব বেড়ে গেট থেকে বিদায় করে দিয়ে এখন জামাই লই আমরা ভিতরে ঢুকতাছি। পরে ভিতরে থেকে এক মাই আইয়া আবার হ্যান্তে উল্টা ফাল্টা আক্রমণ শুরু করছে, পুরি স্ত্রী মারা শুরু করে দেন হুজুর। পরে জামাইলে ভিতরে ঢুকাইয়া পরে জামার স্টেজে জামাইরে বসাই দিয়ে আমরা খাবার টেবিলে বসে পড়ছি। এখন আমি তোরা একটু বসে থাক, পরে খাইস, আমরা আগে খাইয়া ফেলি। পরে খানা পিনা শুরু করলাম। সাথে রয়েছে আমার মাসুদ কাকা এবং এই পাশে রয়েছেন ফারুক জাডা, এরপরে এদিক দিয়ে রয়েছেন জহির ভাই, আর ওই পাশে আমার ক্যামেরা এই যে নাহিদ, এই যে সাব্বির, এই যে কামাল ভাইয়ের ছেলে, আমরা সবাই একসাথে। এই যে আরও কয়েকজন ভাতিজা আছে, সব ভাতিজা লাগে আমার বাড়ি, তারা আমার সমবয়স হয়ে গেছে। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি, তবে খাবারগুলো অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আর সুমনে তো সবাই চিনি, এটা হচ্ছে সুমন, সেও আমার ভাতিজা লাগে। পরে ফারুক যেটা কইতেছেন, না ঠিক আছে দেখ ভিডিও কর, সুন্দর মতন ভিডিও কর। আমার জহির বের পরে সুমনে কইতেছে মুরুব্বির একটা হাড্ডি দিত, হাড্ডি লই আইছে ফারুক যেটার লেগে মুরুব্বি হিসাবে। পরে বাতিজারা এক লোকে সব দাঁড়ায় কইতে, কাকা দেন আঙ্গ ফায়ার জুতার অবস্থা কি অবস্থা, দেন জুতাটি সব ফেক্কাতে একবার পুরা বইরা গেছে, যাইতে তো আরো বেশি পড়বো। সাথে ওই সময় ব্যাগ খাতা কম ছিল, এখন তো যাইতে সবাই ফেক আর বানাই লাইছে, এখন ব্যাগ দিয়ে যাইতে অবস্থা খারাপ হয়েছে। এটাও আমার বাতিজা সোহেল ভাইয়ের ছেলে। ওরা ফোলা হয় করলাম, না এলো একটু বিয়া সাথে তো বিয়া পড়াইতে একটু দেরি কাজে এমন হয়েছে না, তো এই ফাঁকে আমরা একটু ঘুরান দিয়ে বাড়ির আশেপাশে ঘুরে টুরা। তো পরে ঘুরতে গেলাম আর কি, সবাই মিললে তো এক বাতিজা পিছিয়ে দিয়ে আমার কাকা না হাঁটেন, আমি ভিডিও করতেছি। পরে তারা ভিডিও নিলে আমি হাঁটতাছি। পরে এতক্ষণ উপাসটাই কাজ আমার এখন মাত্র খানা দিল যে সবাই আমরা তো খাইছি, জামাই খালি খাইছে না, দিয়া রাখছে জামাই খাইতেছে। ওই যে বেয়ানিয়ারা ধ্যান জামাইরে খাওয়াই দিতে আছে, জামাই খাইতেছে না, তারা 3-4 জনের দইরে ইন্দা একজনের দেয়, হিন্দা একজনের পারে না, জামাইরে পুরোটা আস্তা প্লেটটা সহ খাওয়াইলাই। হেতা করে ইন্দাও দেন না, না আগে দুলাবাই খাইব, দুলাবাইরে খাওয়াই, হেতারা দুয়ালে রাজ্যে পালা করে খাওয়াইম। পরে জামের খানা পিনা শেষ করে বাসার ভিতরে ঢুকলাম, বউরে বিয়া ফরানোর লেগে কাজী ঢুকছে, অনেক কাজী হুজুরের কইতাছে পর্দার মধ্যে, পর্দার ওই পারে হয়েছে বউ আর এই পারে হয়েছে হুজুরে। এখন বলতাছে যা যা ফরন লাগে বিয়ার মধ্যে তা ফরাইতাছে। পরে যারা তারা কইতাছে বৌমা দেরি করো না, সন্ধ্যা হয়ে যেতেছে, তাড়াতাড়ি কবুল কইয়া ফেলো। বউর বিয়ার কাজ শেষ করে আইসে জামাইয়ের কাছে। এখন হুজুরে দেন মটের সবকিছু গুলা বইলা বলতেছে জামাইরা, এখন তুমি আলহামদুলিল্লাহ কবুল কও। মামুনকে বলতেছে হ্যাঁ, মামুনের বিয়ে শেষ করে এখন বিবাহর খুতবা পড়তেছে হুজুরে। খুতবা শেষে মুনাজাত দিয়া বিয়ে সম্পূর্ণ করবেন। অবশেষে আলহামদুলিল্লাহ বিয়ার কাজ সম্পূর্ণ করলাম। পরে বিয়াটিয়া শেষ করে মামুনরে লয়ে গেলাম ভিতরে। আমি গেলাম তোর জামাইবু একসাথে দাঁড়াবি, একসাথে দুজনে বিয়ার ছবি তুলবো। পরে তাদেরকে নিয়ে বসাইলাম, বসানোর পরে আমাদের ক্যামেরাম্যান আছে এবং আমরা সবাই মিলে ক্যামেরা ধরে রাখছি, আমরা ভিডিও করতেছি, কেউ রিলস বানার লাগিয়া ভিডিও বানাইতেছি। পরে আমাকে একসাথে দুজন দাঁড়া বস, ছবি আমরা সুন্দর করে ছবি টবি তুলে দিই, স্মৃতি হিসাবে থাকবো তোদের বিয়ের। এগুলো স্মৃতি হয়ে থাকবো, ভবিষ্যতে তোদের পোলা প্যান্টাল হইলে তারা দেখবো।
পরে দুইটা মালা দিলাম দুজনের হাতে, মামুনের একটা দিলাম, মামুনের বউর একটা দিলাম, তোমরা দুজনের পরাই দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। হ্যাঁ রে, পরে আবার মোবাইলের আলো দালো দিয়ে আমরা ধ্যান এখন আবার ভিডিও শুরু করলাম। আজকের মতন এখানে বিদায়। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।